হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরসি এডুটেক চ্যানেল। আমরা ক্লাস 9-এর লাভক্ষতি চ্যাপ্টারটা করছিলাম, কোষে দেখি 10.1। আজ তার পার্ট 7। পার্ট 6 পর্যন্ত আমরা 15 দাগ পর্যন্ত অঙ্ক আমরা করেছি। আজ পার্ট 7-এ আমরা 16 দাগের অঙ্ক করব। 16 দেখো, 16 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। বইটা বলেছে একটি পুস্তক প্রকাশক যে বই প্রকাশ করে 2000 কপি বই ছাপার জন্য 3875 টাকার কাগজ কিনতে, 3315 টাকা ছাপাতে এবং 810 টাকা বাঁধানোর জন্য খরচ করেন। কত কপি বই ছাপাবে? 2000 কপি। তার এই পরিমাণ টাকাগুলো খরচ হয়েছে। এবার দেখো কি বলেছে, তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়ে 20% লাভে বিক্রি করেন। তার মানে কি, যা এমআরপি লিখেছে তার উপর 20% ছাড় দিচ্ছে, তারপরেও তার 20% লাভ থাকতেছে। তাহলে প্রতিটি বইয়ের ধার্য মূল্য কত, ওই এমআরপি কত, ধার্য মূল্য। দেখো প্রথমে আমরা কি বের করবো জানো তো, তার খরচ কত হয়েছে। কারণ সে যে লাভ করছে বা যাই কিছু, সেটা তো আমার লাভ তো সবসময় ক্রয় মূল্যের ওপরে হয় বা উৎপাদন ব্যয়ের উপরে। দেখো তাহলে আমরা প্রথমে কি করব, 2000 কপি বই ছাপাতে, নাকি হ্যাঁ ছাপাতে মোট কত খরচ হয়েছে। দেখো মোট খরচ হয়েছে, দেখো বলে দিয়েছে। কাগজ কিনতে কত হয়েছে? 3875 টাকা। আর কি খরচ হয়েছে? এত টাকা ছাপাতে, 3315 টাকা বই ছাপাতে, আর হয়েছে 810 টাকা বই বাঁধাই করতে। তাহলে এগুলোর মোট খরচ হয়েছে। দেখো যোগ করলে কত আসবে? যোগ করলে আসবে 8000 টাকা। ঠিক আছে, এবার দেখো এখানে দেখো একটা জিনিস বলেছে, প্রতিটি বইয়ের ধার্য মূল্য, মানে এক একটা বইয়ের হিসাবে। তাহলে 2000 কপি বই ছাপাতে খরচ হয়েছে এত টাকা, তাহলে একটি বই ছাপাতে কত খরচ হবে? বই ছাপাতে খরচ হয় কত? তাহলে এই 8000 বাই 2000 টাকা। কারণ 2000টা বই ছাপাতে এত টাকা খরচ হচ্ছে, মানে একটা বই ছাপাতে নিশ্চয়ই 2000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হচ্ছে এটা? 4 টাকা, তাই তো, 4 2 8। এবার দেখো, এবারে এখানে ধার্য মূল্য জিজ্ঞেস করেছে। আমি কী করব, মনে করি ধার্য মূল্য সমান x টাকা। আমরা ধার্য মূল্যটা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে বইয়ের ওপর ছাড় কত দিয়েছে? দেখো ছাড় দিয়েছে কত বলো? 20%। তাহলে এবার ছাড় দেওয়ার পরে তো বিক্রি করছে, তাহলে ওইটা হবে বিক্রয় মূল্য, তাই তো। এমআরপি ধার্য মূল্যের ওপরে 20% ছাড় দিয়ে বিক্রি করছে, তার মানে যেটা ছাড় দিয়েছে, ছাড় দেওয়ার পরে বাকিটা বিক্রয় মূল্য হবে। এবার কত ছাড় দিয়েছে? ছিল x টাকা, ছাড় দিয়েছে মানে বিয়োগ কত করেছে? 20x বাই 100, যেহেতু 20%, তাহলে টাকা। তাহলে কত হচ্ছে? 100 লসাগু 100x মাইনাস, এটা কাটাকাটি যেত কিন্তু করিনি, কেন? ক্যালকুলেশানের সুবিধা হবে। 20x টাকা সমান কত? 80x বাই 100 টাকা। ঠিক আছে, এটা আমার কত কী হলো? এটা কি বেরালো? এটা আমার বিক্রয় মূল্য বেরালো। এবার বলেছে দেখো লাভ হয়েছে কত? লাভ হয়েছে 20%। তাহলে 20% লাভে যদি বিক্রি করে, তাহলে তখনও একটা বিক্রয় মূল্য বেরাবে। তখন বিক্রয় মূল্য কত হবে? দেখো বিক্রয় মূল্য তখন ক্রয় মূল্য যা ছিল, ক্রয় মূল্য প্লাস 20 ইন্টু ক্রয় মূল্য বাই 100, তাই তো। আমরা যখন এ করি কত পার্সেন্ট ক্রয় মূল্য যুক্ত ক্রয় মূল্য ইন্টু লাভ, শতকরা লাভ, এরকম তো আমার এটা থাকে না, সেটাই হয়েছে। দেখো তাহলে কত হবে? এটা কাটাকাটি করো, 2 5 10, তাহলে কত হচ্ছে? 4 + 4/5 টাকা।
তাহলে কত হচ্ছে 5 হলো লসাগু, এর নিচে তাহলে 4 গুণিত 5, 4 ছিল 4 বসে গেল, 1 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাহলে 5, এখানে 4 ছিল 4 বসবে, 5 দিয়ে ভাগ করলে 5 একে 5, তাই 1 গুণ, তাহলে 5 4 20 প্লাস 4/5, তাই তো। তাহলে কত হচ্ছে 24/5 টাকা, মানে 24/5 টাকা মানে 4.80 টাকা, দশমিকে বের করলো। তাহলে এবার একটা জিনিস দেখো, এটা না বের করলেও হতো দশমিকে। দেখো একই জিনিসের এখানে একটা বিক্রয় মূল্য বেরিয়েছে, এখানে একটা বিক্রয় মূল্য বেরিয়েছে, তার মানে দুটো কী হবে, সমান হবে। তাহলে শর্তানুসারে 80x/100 সমান 24/5 और x সমান 24/5 গুণিত, এটা উল্টে যাবে, 100টা ভাগ ছিল গুণ হয়ে যাবে, 80টা গুণ ছিল ভাগ হয়ে যাবে, তাহলে 8 3 24, 5 2 10 और x সমান 6। এক্সটাই কী ধরেছিলাম, ধার্য মূল্য। তাহলে অতএব প্রতিটি বইয়ের ধার্য মূল্য হবে 6 টাকা। 4 টাকা তৈরি করেছে, 6 টাকা বিক্রি করছে। এবার দেখো এটা বেরিয়ে গেল। বুঝতে পেরেছো নিশ্চয়ই। নেক্সট যে অঙ্কটা দেখো, এটা 17 দাগের। হাসিমা বিবি দুটি হস্তশিল্পের প্রত্যেকটি 1248 টাকায় বিক্রি করেন। তিনি প্রথমটিতে 4% লাভ করেন, কিন্তু দ্বিতীয় পার্টিতে 4% ক্ষতি করেন। তার মোট লাভ বা ক্ষতি কত হলো? বুঝতে পারছি না লাভ হয়েছে বা ক্ষতি কোনটা হয়েছে। তাহলে কী বলেছে, প্রত্যেকটি বিক্রি করেন, কিন্তু হস্তশিল্পের তো দাম জানি না। তাহলে মনে করি, আচ্ছা এটা প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে এরকম করে লিখি, কারণ আমার করতে সুবিধা হবে। প্রথম হস্তশিল্পের ক্ষেত্রে দেখো দুটো হস্তশিল্পের বিক্রয় মূল্য একই, যেহেতু লাভ একটাতে বিক্রয় মূল্য একই, যেহেতু একটাতে লাভ করেছে আর একটাতে ক্ষতি করেছে, তার মানে নিশ্চয়ই দুটোর ক্রয় মূল্য আলাদা। তাহলে ক্রয় মূল্য সমান, ক্রয় মূল্য মনে করি ক্রয় মূল্য সমান x টাকা বলে দিয়েছে। ক্রয় মূল্য, লাভ সমান কত 4%, তাহলে বিক্রয় মূল্য কত, তাহলে x প্লাস 4x/100, যেহেতু 4% টাকার সমান, তাহলে কী হবে 100 লসাগু হলো 100x প্লাস 4x। এই ক্যালকুলেশানগুলো আশা করি করতে করতে বুঝে গেছো, তাই আমি বারবার আর বলছি না। টাকা। এবার দেখো আমাদেরকে কিন্তু বলে দিয়েছে বিক্রয় মূল্য কত, এখানে দিয়ে দিয়েছে। দেখো প্রত্যেকটা হস্তশিল্প 1248 টাকা দামে বিক্রি করেছে। তাহলে শর্তানুসারে 104x/100 সমান 1248, এটা আমি লিখতে পারি। দুটো বিক্রয় মূল্য নিশ্চয়ই একই হবে। তাহলে কি হচ্ছে দেখো, और x সমান 1248 গুণিত 100/104, 4 দিয়ে কাটাকাটি করো, 4 2 8, 9 10, 4 6 24, 4 3 12, 4 1 4, 4 2 8। এবারে দেখো 2 দিয়ে করো, 13 2 26, 2 দিয়ে করলে কত হবে, 2 1 2, 10, 2 5 10, 2 6 12। এবার 13 দিয়ে করো, 13 কে 13, 13 2 26, আর x সমান 1200 টাকা। এটা কি বেরালো, প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য। তাহলে এটা বেরালো প্রথম হস্তশিল্পের ক্রয় মূল্য, এক্স ধরেছিলাম তো, তার মানে 1200 টাকা। এবার দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে, দ্বিতীয় হস্তশিল্পের ক্ষেত্রে দেখো
মনে করি এটা হলো ক্রয় মূল্য, জানি না, ক্রয় মূল্য সমান ওয়াই টাকা। ক্রয় মূল্য কত ধরে নিয়েছি? ওয়াই টাকা। ক্ষতি কত বলে দিয়েছে দেখো, ক্ষতি সমান 4%। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান কত হবে? ওয়াই। এখানে দেখো প্লাস করেছিলাম, লাভ বলে মাইনাস, তাহলে 4y/100, যেহেতু ক্ষতি তাই মাইনাস টাকা। তাহলে লসাগু হবে 100, তাহলে এটা হবে 100y মাইনাস 4y তাহলে এটা হবে 96y/100 টাকা। এটারও বিক্রয় মূল্য দিয়েছে। বিক্রয় মূল্য কত দিয়েছে? 1248 টাকা। তাহলে দুটোর বিক্রয় মূল্য একই হবে। তাহলে শর্তানুসারে 96y/100 সমান 1248 और y সমান 1248 इंटू 100/96। আচ্ছা 12 দিয়ে কাটো, 8 12 96, ঠিক আছে। আর এটাকে কাটো, 12 কে 12 0, 12 4 48, ঠিক আছে। এবার ডাইরেক্ট 8 দিয়ে কেটে দাও, 8 একে 8, 9 10 24, 8 3 24, ওয়াই সমান তাহলে 1300 টাকা। ওয়াই সমান 1300। তাহলে এটা কি, ওয়াইটাকে কি ধরেছিলাম বলো? দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য। তাহলে অতএব দ্বিতীয় হস্তশিল্পের ক্রয় মূল্য সমান 1300 টাকা। দেখো অঙ্কে আমাকে কী বলেছে বলো তো, মানে তার মোট লাভ বা ক্ষতি কত হয়েছে, তাই তো? হ্যাঁ, তার মোট লাভ বা ক্ষতি, মানে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে সেটাই। এবার তাহলে আমরা কি দুটোরই ক্রয় মূল্য পেয়ে গেছি। তাহলে মোট ক্রয় মূল্য কত? মোট ক্রয় মূল্য সমান একটা কত ছিল? 1200 টাকা, আর একটা 1300 টাকা। তাহলে কত হচ্ছে এটা? 2500 টাকা। মোট বিক্রয় মূল্য কত, তাই তো? দেখো মোট বিক্রয় মূল্য বলেছে 1248 টাকা করে বিক্রি করেছে। তাহলে দুটো করেছে 1248 টাকা করে, মানে একটা করে। তাহলে এটা কত হচ্ছে? 2496 টাকা। এবার দেখো এখানে দেখো ক্রয় মূল্যটা বেশি। যখন ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যের থেকে, তাহলে ক্ষতি হয়েছে। তাহলে অতএব ক্ষতি সমান কত হবে? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য বেশি হতো তাহলে লাভ হতো। তাহলে কত হচ্ছে? 2500 মাইনাস 2496 টাকা, মানে 4 টাকা। তাহলে তার মোটের উপর কত? অতএব তার 4 টাকা ক্ষতি হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছ? এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। লাভ ক্ষতির অঙ্কগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, যদি ভিডিওটা বুঝতে পেরে থাকো, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলো দেখব।